হ্যালো এভরিওয়ান, ব্লগ জোয়াতে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে। তবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আজ সকাল সকাল উঠেই দেখো একটা সিম্পল আউটফিটের সাথে হালকা একটু মেকআপ করে নিয়েছিলাম, কারণ আজ চলে যাব আমি দক্ষিণেশ্বর। তবে আমার ড্রেস আপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজ যেহেতু কি ছিল আমার বোনের জন্মদিন, আর এই জন্যই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আমার সেজো মাসির বাড়িতে। তবে সেজো মাসির বাড়ি পৌঁছে আমরা কি কি করলাম ভিডিওটা এন্ড অবধি দেখলেই কিন্তু তোমরা জানতে পারবে। তবে এই দেখো মাসির বাড়ি কিন্তু পৌঁছাতেই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ডভাবে গরম পড়েছিল। তো ফ্রেশ হতেই বোনকে উইশ করে দিলাম। উইশ করে ওপর ঘরে যেতে দেখি মাসি কিন্তু অনেক রকমের রান্না সাজিয়ে রেখেছে আমার বোনের জন্য। তবে বোনকে খাওয়াবার পরে কিন্তু আমরা সবাই খেয়ে নেব। তো চলো বোনের জন্য কি কি রান্না হয়েছে একটু তোমাদের বলি। এখানে দেখো 5 রকমের ভাজা ছিল, সাথে ছিল কিন্তু ভাত, ছিল মাছের মুড়ো দিয়ে ডাল, ছিল পটল আলুর তরকারি, আর এখানে ছিল দই কাতলা, ছিল সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, ছিল চাটনি, ছিল পায়েস, আর 5 রকমের মিষ্টি। তারপরেই কিন্তু এখানে বোন খেয়ে নেবে। তবে বোন খাওয়ার পরেই কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তবে খাওয়া দাওয়া করতেই একটু চলে গেলাম ছাদে, কারণ তবে ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করতেই কিন্তু নিচেও যেতে হতো যেহেতু কি। তো চলো তোমাদের না একটুখানি একটা জিনিস শেয়ার করব। আমার মাসির বাড়িতে ছাদের ওপরে এতটা ফুল গাছ, মানে ফুল গাছগুলো বেশ সুন্দর লাগে। আর এই ফুল গাছগুলো চলো একটু তোমাদের দেখাবো। ছাদেতে না ভীষণ জল জমেছে, কারণ সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল, আর এখনো আকাশ দেখে মনে হচ্ছে যেন আবার জোরে বৃষ্টি আসবে। একদম মেঘটা কালো হয়েছে। তবে এই দেখো এখানে জবা ফুলের গাছ, এখানে কত রকমের ফুল, তাই না? খুব সুন্দর লাগছিল। তো তারপরে একটু ঘোরাফেরা করে নিচে চলে গেছিলাম, যেহেতু কি ঘরটাকে ডেকোরেট করতে হতো, আর তাই চলে গেছিলাম নিচে। তো এখানে দেখো একদিকে বেলুন ফোলানো হয়েছে। তো ওর ভাই, ওর জামাইবাবু এবং ওর বাবা আর আমরা সবাই মিলেই হচ্ছে ঘরের পেছনে লেগে গেছিলাম। সত্যি বলতে ঘরটাকে ডেকোরেট করতেই আমাদের অনেকটা সময় নিয়ে নিয়েছিল। তো বিকেলবেলার লুকটা তোমরা দেখে নাও একটু। বিকেলবেলা একটুখানি লাল পাড়ের ওপরে কালো শাড়ি পরে নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। তবে শাড়ি পরার পরেই কিন্তু চলে গেছিলাম। তবে ওপের ঘরে যেতেই কিন্তু আমরা একটুখানি অপেক্ষা করার পরেই শুরু হলো কেক কাটা। তবে তোমরা অবশ্যই কমেন্টে বলো বোনের কেকটা কেমন হয়েছে, কেকটা কেমন দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের বোনের লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, ওর পুরো লুকটা কিন্তু ফোনেতে আমি ভিডিও করতে পারিনি, তো ওটার জন্য আমি একটু দুঃখিত। তো এখানে তোমরা বুঝতেই পারছো ওকে খুব সুন্দর লাগছিল, একটা লাল কালারের ও আউটফিট পরেছিল, বেশ দারুণ লাগছিল। তো এখানে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে চলে যাব ডিনারের জন্য। তবে ডিনারে ছিল আজকের বিরিয়ানি, কারণ বার্থডে বলে কথা। তবে বিরিয়ানি না হলে তো জমবে না, তাই না? তো তাই হচ্ছে রাতের খাবারটা আমাদের বিরিয়ানি হয়েছিল, আর দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম ভিডিও শুরু। তবে যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।